খুব শিগগিরই ওরা বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে শেষ করে দেবে। আজকে একদিনেই দুটি মর্মান্তিক ঘটনার খবর পেলাম। একটি হলো সাংবাদিক বিভু রঞ্জন গত দুদিন যাবৎ নিখোঁজ ছিলেন। ৭১ বছর বয়সের একজন প্রবীণ সাংবাদিক রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে তিনি গত দুদিন আগে সকাল 10টার দিকে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। একটু আগে ওই দেশের একটি জাতীয় দৈনিক প্রথম আলোর খবর থেকে দেখতে পেলাম মেঘনা নদীতে একটি লাশ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, পুলিশ ধারণা করছে ওই লাশটি সাংবাদিক বিভু রঞ্জন। ভাবতে পারেন, একজন প্রবীণ হিন্দু সাংবাদিক, তাকে হত্যা করে দেওয়া হলো। এর আগে আরো একটি মর্মান্তিক ঘটনার খবর পেলাম। সেটি হচ্ছে এতটাই মর্মান্তিক যে পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা দেয়, সেই পুলিশেই কক্সবাজার চকরিয়ার তরতাজা একটি যুবককে হত্যা করে দিয়েছে। পুলিশ হত্যা করে দিয়েছে বলেই আমার শতভাগ ধারণা। গতকাল সন্ধ্যায় একটি অভিযোগে পুলিশ ওই ছেলেটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই ছেলেটিকে থানা হেফাজতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। এটা হতে পারে? কোনো থানা হেফাজত বা জেল হেফাজতে কারোর কোনো ফাঁসি দেওয়ার, ফাঁস লাগানোর কোনো ব্যবস্থা থাকার কথা নয়। সেখানে রুমগুলো এমন ভাবে তৈরি থাকে, সেখানে ফাঁস লাগানোর ব্যবস্থা থাকে না। কেউ কোনো আসামি যাতে ফাঁস লাগাতে না পারে তেমন ভাবে রুমগুলো তৈরি করা থাকে। এবং আসামির কাছে এমন কোনো বস্তু থাকে না গলায় ফাঁস লাগানোর মতো, গামছা বা দড়ি তাকে তো দেওয়ার কথা না। সে কিভাবে গলায় ফাঁস লাগাবে? তাহলে কি হয়েছিল? কি হতে পারে? যেটা হতে পারে সেটা হয়েছিল পুলিশ ওকে এত নির্মমভাবে টর্চার করেছে, যার কারণে ২৭ বছরের একটি হিন্দু তরতাজা যুবকের প্রাণ চলে গিয়েছে।